আজ আমরা খুব পপুলার একটা কনফিউশন নিয়ে কথা বলবো। ডাই। এই ডাই শব্দটার সাথে আমরা কি ধরনের প্রিপোজিশন ইউজ করে থাকি? আমি বোধহয় আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম উচ্চারণটা কিন্তু প্রিপোজিশন নয়, প্রেপোজিশন, রাইট? এই ভুলটা আমরা প্রায়ই করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখব যে ডাই শব্দটার সঙ্গে কি ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে কি ধরনের অর্থ তৈরি করে। বেশ পপুলার একটা কনফিউশন আমরা মাঝে মধ্যেই গুলিয়ে ফেলি। হ্যাঁ? যে কখন ডাই অফ হয়, কখন ডাই বাই হয়। আ এই স্বাদটা মোটামুটি বেশ প্রচলিত এবং এগুলো থেকেই আমরা বিভিন্ন আ পরীক্ষায় কিংবা বিভিন্ন আলোচনায়, বিভিন্ন লেখায় আ প্রায়ই আমরা এই ফ্রেজ গুলোরই সম্মুখীন হই। প্রথমে দেখতে পাচ্ছি ডাই বাই। ডাই বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। এটা মনে রাখবো আমরা। যেকোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি কেউ মারা যায় সেটাকে হচ্ছে ডাই বাই দিয়ে লিখতে হয়। যেমন ধরেন আমরা লিখতে পারি যে হি ডায়েড বাই রোড অ্যাক্সিডেন্ট, হি ডায়েড বাই সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট। ডাই অফ এটা হচ্ছে রোগে মারা যাওয়া। হি ডায়েড অফ কলেরা, হি ডায়েড অফ কোভিড-19। সো ডাই অফ মনে রাখবো আমরা, এটা হচ্ছে রোগে মারা যাওয়া। ডাই ফর এই যে জন্য, ফর মানে তো আসলে আমরা বাংলায় চিন্তা করলে জন্য এই টাইপের একটা অর্থ প্রকাশ করে থাকি। সো ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, মনে রাখবো আমরা। হ্যাঁ, হি ডায়েড ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, হি ডায়েড ফর হিজ ওন নেটিভ ল্যান্ড। ডাই আউট এটা আসলে ঠিক মরে যাওয়া বোঝায় না বা মারা যাওয়া বোঝায় না, এটা বিলুপ্ত হওয়া বোঝায়, হারিয়ে যাওয়া বোঝায়। This land has been died out. হ্যাঁ, one day, I mean, this particular state will die out. এরকম মানে এক সময় এটা বিলুপ্ত হয়ে যাবে। এই ধরনের একটা অর্থে আমরা ডাই আউট ব্যবহার করে থাকি। ডাই ইন এই যে আমরা মাঝে মধ্যে লিখি না RIP, কি বলি এটা আসলে? রেস্ট ইন পিস, শান্তিতে থাকুন, তাই তো? তার আত্মা শান্তিতে থাকুক, এরকম একটা অর্থ প্রকাশ করি। ওখান থেকে মনে রাখবেন যে ডাই ইন শান্তিতে মারা যাওয়া। হি ডাইড ইন পিস। ডাই অফ এটা কিন্তু ও ডাবল এফ। হ্যাঁ, এই উচ্চারণ একটু ডিফারেন্ট। ডাই অফ এটা হচ্ছে ডাই অফ, এটা হচ্ছে একে একে মারা যাওয়া। হ্যাঁ, the authority has informed me the plants will be die off in the next month. অথরিটি আমাকে জানিয়েছে যে এই গাছগুলো নেক্সট সপ্তাহে একে একে কেটে ফেলা হবে। এক্ষেত্রেও গাছ যেহেতু আমরা মারা যাওয়া বোঝাই, প্ল্যান্ট, অ্যানিমাল, মানুষ সব ক্ষেত্রে কিন্তু ডাই অফ ব্যবহৃত হতে পারে। ডাই থ্রু হচ্ছে অবহেলাজনিত কারণে মারা যাওয়া। হ্যাঁ, দ্য বয় ডায়েড অফ ইগনোরেন্স। হ্যাঁ, দ্য বয় ডায়েড অফ ইগনোরেন্স এখানে কিন্তু দ্য বয় ডায়েড থ্রু ইগনোরেন্স, রাইট? আমি ভুলে অফ বলে ফেলেছি, এটা আসলে থ্রু হবে। দ্য বয় ডায়েড থ্রু ইগনোরেন্স, অবহেলায় মারা যাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু যদি কতগুলো করে সেন্টেন্স লিখে ফেলি তাহলে বেটার। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ফ্রেজ থেকে অন্তত 2টা বা 3টা করে সেন্টেন্স লেখা, তাহলেই দেখবেন এটা আর কখনো ভুলবেন না। থ্যাংক ইউ।